আমরা এখন মিরেশ্বর বাজার আছি। ডাবল খৈয়াছড়া ঝর্ণায় সকালে খাওয়া শেষ। সকালে খাওয়া এখন খেলাম খৈয়াছড়া ঝর্ণা। তো আমাদের যাত্রা শুরু হলো। দেখি ঝর্ণার দিক যাচ্ছি আস্তে আস্তে বাইক নিয়ে। সামনে আমার ভাইয়া রবিন ভাইয়া, নীরব ভাই আর আমি আর স্বপন ভাই যাচ্ছি বাইকে করে। রাস্তাগুলো খুব সুন্দর। দেখি কত দূর যাওয়া যায় বাইক নিয়ে। আমরা খৈয়াছড়া যাচ্ছি, সবাই বাইক টাইক রাইখা এখন হাইটা যেতেছি। বাইক নিয়ে যাওয়ার কোনো জায়গা নাই ওইখানে রাখার, তাই সবাই হাইটা হাইটা যাচ্ছে। রাস্তা আঁকা বাঁকা। তো এখন বাইক রাখা হয়েছে এইখানে এক বাসায়। এই বাসায় বাইকটা রাখা হয়েছে 150 টাকা, দুইটা বাইক। তো আর কাপড় চোপড়গুলো ওইখানে রেখে আসছি, নিরাপদ জায়গা। কিন্তু একটা মজাদার ব্যাপার হলো, আমি ট্যুরটা শেষ করে আসার পরে আমার একজোড়া স্যান্ডেল বাইকের নিচে রেখে গেছিলাম, ওইগুলো এসে পাই নাই। যাই হোক যে কেউ নিতে পারে। তো হাঁটতেছি, দেখি কত দূর। আজকেও লাঠি নেওয়া হলো। লাঠি অনেক সাহায্য করে, তো লাঠি সবাই নিবেন। আর লাঠি নেয় 10 টাকা জমা, কিন্তু ফেরত দিলে 5 টাকা। আমরা 3 জনে লাঠি নিয়ে নিছি। তো লাঠি লুঠি নিয়ে আবার যাওয়া শুরু হইলো। আমরা ঝর্ণার দিক আগাচ্ছি আস্তে আস্তে। কত দূর সেটা আমরা জানি না, কারণ এর আগে কখনো ঝর্ণায় আসি নাই। তো আরও আমাদের পিছে 2 জন আছে, তার জন্য একটু একটু অপেক্ষা করতেছি, হাঁটতেছি। দেখি কত দূর যাওয়া যায় এভাবে করে। তো চলেন আমাদের সাথে হাঁটতে থাকি। প্রায় মনে হয় 2 ঘন্টা হাঁটতে হইব, কারণ ট্যুরটা সম্পূর্ণ শেষ করে বুঝতে পারছি যে প্রচুর পরিমাণে হাঁটতে হয় এই খৈয়াছড়া ঝর্ণা দেখতে হলে। মাঝে মাঝে আপনারা অনেক হোটেল দেখবেন। হোটেলগুলো থেকে আপনারা খাবার অর্ডার দিয়ে গেলে আসার সময় আপনাদের খাবারগুলো আপনারা খেয়ে আসতে পারবেন। আর জায়গাগুলো অনেক সুন্দর, পরিবেশগুলো অনেক সুন্দর। অবশ্যই আপনারা ভালো করে যাবেন এবং সুস্থভাবে যাবেন। চলেন আমাদের সাথে।
মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর জায়গা দেখবেন, হাঁটার সময় মনে হইব না যে এতটা কষ্টকর, কিন্তু জায়গাগুলো এত সুন্দর, পরিবেশটা ঠান্ডা ছিল, খুব ভালো ছিল। আমরা আস্তে আস্তে হাইটা গেছি, আর আমরা দুপুরের টাইম গেছি, তো এর জন্য হয়তোবা আমাদের বেশি একটু ক্লান্ত লাগছে, কিন্তু মানুষ দেখি সকাল সকাল চলে যায় ঝর্ণাতে। আর আমরা যেদিন গেছি এদিন ফ্রাইডে ছিল, তো মানুষজন খুবই ছিল সুন্দর, পরিবেশগুলো অনেক সুন্দর। অবশ্যই আপনারা ভালো করে যাবেন এবং সুস্থভাবে যাবেন। চলেন আমাদের সাথে আস্তে আস্তে হাঁটতে থাকি, আর যত দ্রুত পারি। একটা জিনিস হইল, হাঁটার মধ্যে অনেক ভালো কিছু দেখা যায়। আর আমার ভিডিওটি সম্পূর্ণ হাঁটার ভিডিও করছি, কারণ হলো যে আপনাদের দেখাই রাস্তাটা কেমন। তো অবশ্যই যারা যারা যাবেন তারা এই ভিডিও আর এই রাস্তা অনুযায়ী যাওয়া হইলে আপনারা অবশ্যই খুব দ্রুত ঝর্ণার রাস্তায় চলে যেতে পারবেন। এমন করে অনেক মানুষ আস্তে আস্তে হাইটা চলে গেছে ঝর্ণার দিক, কিন্তু ব্যর্থ হওয়া যাবে না। যে আমি একটু অল্প হাঁটলাম, তারপরে একজনের কাছে জিজ্ঞেস করলাম ভাই কত দূর, সে যদি বলে ভাই অনেক দূর, যায় না। কিন্তু এই কথা শুনে পিছপা হওয়া যাবে না, আস্তে আস্তে হাইটা যাইতে হবে, যত কষ্ট হোক। আপনি যদি ওই প্লেসটা আপনি যান, খৈয়াছড়া ঝর্ণার যাওয়ার এই রাস্তাটা যাওয়া হয়, প্রচুর কাদা রাস্তায়, আর এতটা ভয়ঙ্কর বলার বাইরে। তো কাদার কাদা, আর বৃষ্টির দিন ছিল। অবশ্যই বর্ষাকাল ছাড়া আপনারা যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু বর্ষাকালে যাওয়া খুব মজা, কারণ পানিগুলো পরিপূর্ণ হয়, ঝর্ণার মধ্যে প্রচুর পানি থাকে, দেখতে খুব ভালো লাগে। আর দেখেন কী রাস্তার অবস্থা। আমার নীরব ভাইয়া সামনে যাচ্ছে, প্রচুর পরিমাণে কাদা। এই কষ্ট করে আস্তে আস্তে উপরে চলে গেছি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই এই রাস্তায়। সবাই ঘুরতে আসবেন, প্রচুর ঘুরতে আসবেন। প্রচুর ঘুরতে আসবেন। ক্যান নেবেন, লাঠি খুব প্রয়োজনীয় একটা জিনিস। আপনি লাঠির উপরে ভর করে এই রাস্তাগুলো উঠতে পারবেন। কাদা পিছল হবে না পা, আর পড়ে গেলে তো অবস্থা কাহিল একদম। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন যে রাস্তাগুলোর কী অবস্থা।
আল্লাহ না আমার এটা ব্লগে থাকুন তো ব্লগের নাম কি হৃদয় হোসেনটা খুবই সুন্দর, সবাই দেখি আইসা ছবি তুলতেছে। তো আমরাও একটু ব্রেক নিলাম, একটু রেস্ট নিলাম, এইখানে ছবিও তুললাম। জায়গাটা খুবই সুন্দর আর পানি বয়ে যেতেছে, খুবই সুন্দর একটা প্লেস। তো এমন অনেক অনেক জায়গা সামনে আছে যা আপনাদের দেখলে খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যাতে এমন এমন খুব খুব সুন্দর একটা ভালো প্লেস দেখাতে পারি। আর আমার ভাইয়ারা ওইখানে ছবি টবি তুলছে। অবশ্যই একটা সাবধানতা বলছি যে এই পানিগুলোর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খুব সাবধানে দাঁড়াবেন, যাতে পা পিছলে না যায়। কারণ আমাদের মধ্যে একজনের পা পিছলে যাওয়ার পরে সে পানিতে পড়ে গেছিলো, খুব মারাত্মক অবস্থা হয়ে গেছিলো। আল্লাহর রহমতে তাকে আমরা টাইনা উঠাইছি। তো আপনারা অবশ্যই হাঁটার সময় একটু সাবধানে হাঁটবেন। এত পরিমাণে হাঁটতে হয়, হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু তারপরও যাওয়ার আর জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা, আঁকা বাঁকা রাস্তা, খুব খুব ভালো লাগবে সবাই। আর এমন এমন ইন্সপায়ার পাবেন যে বাচ্চা বাচ্চা পোলাপানরাও হাইটে চলে যেতেছে, আবার ফিরে আসতেছে। তো ওরা যাইলে আপনারা যেতে পারবেন না কেন? চলেন আমরা যাই আরও সামনে, খুব সুন্দর সুন্দর জায়গা দেখাবো। আর ঝর্ণার পানিগুলো এক সাইড দিয়ে নেমে গেতেছে, আর অনেক মানুষ আসতেছে যাচ্ছে, খুব ভালো লাগছে। তো শেষ পর্যন্ত আমরা ফার্স্ট ঝর্ণা চলে আসছি। ফার্স্ট ঝর্ণাটা খুবই সুন্দর, কিন্তু সামনে দ্বিতীয় ঝর্ণা আছে, ওই ঝর্ণাটা আরও সুন্দর। তো অবশ্যই দ্বিতীয় ঝর্ণাটা দেখবেন, তারপর তৃতীয় ঝর্ণা, তারপর চতুর্থ ঝর্ণা। তো চলেন সামনে। প্রথম ঝর্ণা হতে কিছুক্ষণ হাঁটলে আপনারা দ্বিতীয় ঝর্ণায় চলে যাবেন। তো দ্বিতীয় ঝর্ণায় চলে যাওয়ার জন্য আপনাদের উপরে ঝর্ণার উপর, প্রথম ঝর্ণার উপর উঠতে হবে। তো ওইখান থেকে রাস্তা দেখা আছে, অনেক মানুষ যাচ্ছে আস্তে আস্তে হাইটে দ্বিতীয় ঝর্ণা চলে যাবেন।
তো এখন দ্বিতীয় ঝর্ণায় চলে আসছি। শুক্রবার বললে এত মানুষ, এমনি বেশি মানুষ থাকে না, তো আজকে শুক্রবার তাই অনেক মানুষ। দ্বিতীয় ঝর্ণা, এটার উপর আর হলো 3 নম্বর ঝর্ণা। 3 ঝর্ণার রাস্তা দেখাচ্ছ। তো এখন আমি যাচ্ছি 3 নম্বর ঝর্ণা, মানে 3 আর 4 নম্বর ঝর্ণা। দেখেন মানুষগুলো কোথা থেকে নামতেছে আর উঠতেছে। তো এভাবে আমার উঠতে হবে, এভাবে নামতে হবে। তো উপরে চলতে থাকি। আর নিজে একা উঠছিলাম বইলা উঠার ভিডিওটা দেখাতে পারলাম না। তো আমি এখন উপরে, তো উপর থেকে দেখাচ্ছি মানুষগুলো নামতেছে। তো এমন অনেক লোকজন আছে যারা উপরে উঠছে এবং নামছে। তো চলেন। আর ওইটা হইলো 3 নম্বর ঝর্ণা। 3 নম্বর ঝর্ণার উপর উঠবো আমি, 4 নম্বর ঝর্ণা। সো আমার ভিডিওর সাথে থাকেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। উঠে গেছি 3 নম্বর ঝর্ণা, এখনো যাই নাই, যাবো। অনেক খাদ, একদম খাড়া খাড়া উঠেছে। এই ঝর্ণার 3 নম্বর কাছে এসে পড়ছি। আমার সাথের গলা একটাও নাই, নিচে হয়ে গেছে ভাইয়ারা, মনে হয় খুব টেনশন করতেছে। যাই হোক, 3 নম্বর ঝর্ণা দেখে যাবো ভাই, এসে পড়ছি।
এখানে নামছিলাম অন্য ধাপ শেষ, সম্পূর্ণ শেষ করেছে খৈয়াছড়া ঝর্ণা। 3টাই ভাই সম্পূর্ণ বলতে। আজকের মতো বিদায়, আজকে বাসায় চলে যাবো।